এই যে বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ, এর পিছনে সমালোচনা দেয়, সমালোচনা দেয়। যখন আমি শুনবো আমার নামে সমালোচনা, আমার শাশুড়ি আমার সমালোচনা অন্যের বাড়ির কাছে গিয়ে করছে, সে আবার আমাকে এসে বলছে, তখন ওই বউজি কথা খুব কষ্ট পাবে কি পাবে না? তখন তো সে আর শাশুড়িকে ভালোবাসতে পারবে না। যখন বউ গিয়ে শাশুড়ির নামে বদনাম করবে, গীবত করবে, শাশুড়ি যখন শুনতে পারবে আমার বউ আমার বদনাম করে, আমার গীবত করে, তখন তো ওই শাশুড়ি বৌমাকে ভালোবাসতে পারবে। এজন্য আমি বৌমা যারা আছে, শাশুড়ি যারা আছে, উভয়কে নসিহত করব যে কেউ কারো সমালোচনা করবেন না। যদি সমস্যা থেকে থাকে সামনাসামনি দুজনে মিলে সংশোধন করতে হবে। আমার যদি দোষ থাকে আমাকে বলেন, আপনার যদি দোষ থাকে আমি আপনাকে বলি, দুইজনেই সংশোধন হয়ে যায়। এটাই হচ্ছে ইমানদারের কাজ। এক মুমিন আর এক মুমিনের আয়না শুরু, একজন ইমানদার আর একজন ইমানদারের আয়না শুরু। আয়নার সামনে দাঁড়াইলে আমাদের মুখে ময়লা আছে কি না নাই এটা কি দেখা যায় কি যায় না? ইমানদারের সামনে ইমানদার দাঁড়াইলে ইমানদারের দায়িত্ব, আমার কোনো যদি ভুল ত্রুটি থাকে একজন ইমানদার সেই ভুলগুলো দেখিয়ে দিবে। আয়না কি কখনো গিয়া সমালোচনা করে? আয়না যে আমার মুখে মনে করেন একটা ফুরা উঠছে, এটা আয়নায় না দেখায় অন্যজনের কাছে গিয়া বলে যে ওর মুখে কপালে গোটা উঠছে, আয়নায় গিয়া বলে না। তাহলে মুমিন মুমিনের আয়না শুরু। এই আয়না তো অন্যের কাছে সমালোচনা করতে পারে না। আয়না আমাকে যেমন দেখায় দেয় তোমার কপালে ফুরা আছে, আমার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ইমানদার আমাকে সরাসরি বলে দেবে যে ভাই তোমার মনে এই সমস্যা, ঠিক হয়ে যাও। বউজি বুঝে নাই, ভুল করছে, কাজ বুঝে না, বৌমা তাকে বুঝাই দিতে হবে। কি করতে হবে? বৌমা এই কাজটা এইভাবে করতে হবে, এইটা না করে আপনি পাশের বাড়ির মানুষের কাছে সমালোচনা করলেন, বৌমা কষ্ট পাবে কি পাবে না? তবে এই কাজগুলো করা যাবে না।